জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, ইসলামের কিছু হলে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুনি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারি বাইরে কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ভাইরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার সম্পদ তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? আমার মুরব্বী বাবারা, ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে কথা বলি, আপনার ওয়াজ শুনি, আপনি ডাক দিলে হকের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা যুদ্ধের ময়দানে আর কিছু পারে নাই, আমার বীরত্ব দেখে আমার দুইটা চোখ তারা খুলে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা চোখ চাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এক ভাই পেছন দিক দিয়ে বলছে জান্নাত চাই, আর ওই সাহাবী বলছেন আমার চোখ চাই। তার মানে বোঝা গেল সাহাবাদের প্রেম বড় প্রেমময়। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, কাতাদা তুমি কি চাও? ওই সাহাবী ডাক দিয়ে কি, নবী গো, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী, আপনার নবী আঙ্গুল মোবারকের মাথায় সুন্দর করে নবীর থুতু মুবারক নিয়েছেন। থুতু মুবারক নিয়ে চোখের গোড়ার মধ্যে এমন ভাবে সুপার গুলো ঘামের মতন থুতু মুবারক লাগালেন। আরে নবী আমরার মতো হবে কেমনে? আমার পাশে তো সভাপতি সাইফুল ইসলাম মজুমদার, শিবন ভাই চেয়ারম্যান সাহেব বসা, আর উনি তো চেয়ারম্যান, আমি বক্তা, ক্লাস তো আছে। কথা কন না কেন? এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবার শ্রেষ্ঠ আমার নবী। কথা বলেন না কেন? ঠিক কিনা? যেই নবী যে আমাদের মতো হবে কেমনে? নবীর থুতু মুবারক আমাদের মতো নয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র উযু করে কলির পানি ছাড়বেন না, আপনি একটা কাশ মুবারক ছাড়বেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতের মধ্যে নিয়ে নিতেন, হাতের মধ্যে কাশ মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী, কি ব্যাপার? তোমার চেহারার মধ্যে মেশকে আম্বর গ্রান করতেছে, কি লাগাইছো? কই কিছু লাগাই নাই, নবীর থুতু মুবারক, কাশ মুবারক আমি মালিশ করেছি। আরেক মহিলা নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়েটার বিয়ে হয় না, আমি গরিব বলে আমার মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার নবী বললেন, আগামীকাল আপনি আসবেন। পরের দিন যখন আমার নবীর কাছে গিয়েছে, আমার নবীর কপাল মুবারক থেকে ঘাম মুবারক একটা শিশির ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবীর শিশির ওই কপাল মুবারকের ঘাম মুবারক, পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া মহিলা রাস্তা দিয়া রওনা দিছে। রাস্তার সব মানুষ ডাক দিয়া কয়, মা, জীবনে রাস্তা দিয়া কত মানুষ যেতে দেখেছি, কিন্তু আজকে দেখতেছি তোমার মাঝে মেশকে আম্বরের গ্রাণ করতেছে। প্রেমিকে প্রেমিকরে চিনে, প্রেমিকে প্রেমিকরে চিনে,
আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, নাও নিয়ে যাও। আর মহিলা ডাক দিয়ে বলেন, মেশকে আম্বরে গ্রান কোথায় থেকে আসতেছে জানোনি? আমার নবীর কাছে আমি বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে হয় না, একটু দোয়া করে দেন। আমার নবী পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া দিছে, এটার ভিতর থেকে গ্রান আসতেছে। আর যেই লোকটা জিজ্ঞাসা করছে, ও মা, তোমার মাঝে কেন এমন গ্রান করে, ওই লোকটা হাকিকতে আমার নবীর পাগল ছিল। আরে আমার নবী এই মহিলার শিশির মধ্যে থুতু মুবারক পসিনা মুবারক দিয়েছে। আমার নবী নিশ্চয়ই তারে কত ভালোবাসে, এই পরিবারটারা আমার নবী কত ভালোবাসে। কয়, কেন তুমি এই স্যার মুবারক থেকে পসিনা মুবারকটা কেন এনেছো? কয়, আমার মেয়ের বিয়ে হয় না, দোয়ার জন্য এসেছি। এবার মহিলা রাস্তা দিয়া যায়, সবার কাছে শুধুমাত্র মেয়ের কথাটা তুলে ধরে। যেই মেয়ের জন্য কেউ বিয়ের প্রস্তাব করে না, নবী থুতু মুবারকের, নবীর পসিনা মুবারকের বরকতে এবার মেয়ের জন্য বিয়ের প্রস্তাবের লাইন ধরেছে। তাহলে নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবী রাজি থাকলে লাভ আছে না নাই? নবীর নজর থাকলে লাভ আছে না নাই? নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবীর প্রেমিক হলে আপনার দাম বেড়ে যাবে। এই জন্যই তো নবীর সাহাবী কাতাদা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক এমন ভাবে যখন লাগাইয়া দিছে, লাগাই দেওয়ার পরে নবী ডাক দিয়ে কই, কাতাদা, তুমি এখন আগের চাইতে কেমন দেখতেছো? এই কাতাদা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র কেমন দেখি না, আগে যেমন দেখতাম তার চাইতে দ্বিগুণ দেখতেছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবীর প্রেমের খেলা দেখেন সাহাবীর সাথে। আমার নবী ডাক দিয়ে কি, কাতাদা, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি দিগো জান্নাত চাইলা না, তুমি চোখ চাইলা, তার কারণটা কি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে। একটু বলে রাখি, আমাকে আজকে বিষয় দিয়েছেন স্টেজে ওঠার পরে শানের রিসালাত, আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। এই জন্য শুরুতে আমার নবী শান নিয়ে আলোচনা শুরু করেছি। অন্যদিকে যাচ্ছি না, আমি আমার টাইমটাকে খুব গুরুত্ব দিই। এই জন্য আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটা মূল মেসেজ দেওয়ার জন্য। নবী আছে, সব আছে, নবী নাই, কিছুই নাই। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরে হাত তুলে বলেন, ঠিক কি না বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর প্রেমের জন্য জীবন দিতে চাই কিনা বলেন? নবীকে আমরা সম্পদের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, এই জীবনের চাইতে বেশি ভালোবাসি। যে যাই করুক না কেন, যখন কেউ ষড়যন্ত্র করবে, আশিকে রাসূলদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলে? কিছু
হলে জ্বলবে আগুন ঘরে ঘরে অ্যাকশন অ্যাকশন সুন্নি জনতার অ্যাকশন তারই বাইরে কিছু হলে ভাইরা আমার, ভয় নাই ভাইরা আমার, এই দুনিয়ার সম্পদ তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, আমরা স্বার্থের জন্য ঈমান বিক্রি করি না। কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করব না। এই জন্যই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য শুধু আমি নই, আজ থেকে প্রায় 12 বছর পূর্বে ঘরের ভিতরে ঢুকে আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কি আমরা পেয়েছি? এই বিচার কি পেয়েছি? শুধু পারে সুন্নিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। প্রকাশ্য গরু চুরি করে আনে বিচার নাই, আগুন ধরাইতে বিচার নাই। এই যে কোটা আন্দোলনে অসংখ্য পোলাপান মৃত্যুবরণ করেছে, বিচার নাই। পুলিশকে মেরে গাছের মধ্যে ঝুলায়া ওই যে ফ্লাইওভারের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, কোনো বিচার নাই। ওয়াজ মাহফিলে এসে তাহিরি হুজুরের ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত ধরনের আইন কানুন কে বা কারা ঘটনা ঘটায়, এই ট্যাগ তাহিরি সাহেবের উপরে দেয়। এটা দুর্বিসন্ধি মনে হয়। আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এইরকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে ওদের প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না। কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কে বা কারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কে বা কারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমাকে ট্যাগ দিবেন না। আমি কোনো দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয়ই কিন্তু ইসলাম প্রিয় মানুষ। কথা কোন ঠিক না? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশে, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে। রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার উস্কানি বক্তব্য? এটি উস্কানি বক্তব্য? প্রশাসন আমাদের লোক, এটা বলা কি দুশ্মনী? আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা বলা কি দুশ্মনী? তো এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন। আমার 250 জন সুন্নিদেরকে শুনতেছেন, তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে 250 জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ, আমাদের আল্লামা কাজী গোলাম সামদানি সহ, আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে, মামলার আগেই ধরে নিয়ে গেছে।
আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না। এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন। পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন। একটা প্রশাসনে আঘাত পাক, এটা আমি মর্মাহত হয়েছি। আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি। আমি সার্কেল এসপি মহোদয় কসবা, ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনের মাথা ফাটবে, এটা হতে পারে না। তদন্ত করে তাকে আইনের হাতে আনা যেতে পারে, কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা, ঠিক না? এখন প্রশাসন যদি মামলা করে, এই মামলাটা হতে হবে সত্য। পাবলিক যদি করে, দুই গ্রুপের ঝগড়া হয়েছে, মামলার এজাহারে ডান বাম লিখবে, স্বর্ণ না নিলেও লিখবে স্বর্ণ নিছে, এরপরে গরু চুরি না করলেও লিখবে গরু নিছে। এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন। একজন অপরাধ করবে, 2-250 জনকে ঢুকাই দিবে, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু প্রশাসন যদি এই কাজটা করে তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে? উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গপাঙ্গরা গাড়ি ভাঙছে। আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গপাঙ্গ হইতে পারে? এখন প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে, তাহলে এই জিনিসটাকে হয় না। এই জন্য আমি বলবো, এবং এটাও বলছেন যে প্রশাসনের 8-9 জন লোকদেরকে কি করছেন, আঘাত করছে। আমি বিজয়নগর ওসি সাহেবকে বলবো, ওনার দাড়ি খুব সুন্দর দেখলাম, অনেক বড় বড় দাড়ি। আমি প্রথম কিন্তু ওনারে খুব বিশ্বাস করছি। শোনেন, এদিকে শোনেন, শেষ আর হয় না। এই যে কি বলছি, দাড়ি আছে। উনি বলছে যে 8-9 জন নাকি একবার আহত হইছে। আমি বলছি, আমি এখনো বলি, ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা, আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা দেশের সম্প্রীতি বিনষ্ট হবে। আপনি যে বলে 8 জন যে আহত হইছে, আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আসর খাইছে, নিয়ে আসেন আমার সামনে। হ্যাঁ, বলেন যে কোরআন শরীফটার মধ্যে হাত রেখে বলতে কোন যে একটা আসর ওই দিন মাহফিলে কেউ দিছে কিনা। তো কেন আপনি মিথ্যা কথা বললেন? কেন এইভাবে ট্যাগ লাগিয়ে কথা বলতেছেন? এগুলা বলবেন না। তো আমি যে কথাটা বলতেছিলাম কোনটা, রাসূল বলছেন যে হে সাহাবা, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? তাহলে আমাদের স্পৃহাটাও তো এমনই হতে হবে, যা বলবো হৃদয় থেকে বলবো, কোনো মিথ্যা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কেন? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে চলাফেরা করে, যেই কাতাদা আপনার ডাকে যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা হকের ময়দানে চোখ হারায় ফেলছে, যেই কাতাদার চোখ আমার নবী ভালোবেসে লাগাইয়া দেয়, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না গো। নবী যার প্রতি রাজি হয়ে যায়, জান্নাত তার জন্য এমনিতেই অবধারিত হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ও আমার চান্দিনার বাবা, আমার ল্যাংড়া মুড়ির বন্ধুরা, আমার নবীর সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা লাগবে। আমার নবী যুদ্ধের ময়দানে এক সাহাবীর হাতে অস্ত্র দিয়া বলছেন, সাহাবী, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে, এমুকের পরে এমুকের হাতে নিবে। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী যেইভাবে সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, এই চান্দিনার জমিনে মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে আশিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবীর প্রেমিক বন্ধুরা, নবীর প্রেমিকেরা, শুনেন, আমার নবী যেই সাহাবাগণকে পাঠাইছেন 1, 2, 3 সিরিয়াল করে, দেখা গেল যাকে প্রথম বলছেন তিনি আগে শহীদ হয়েছেন। এরপর আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর, ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, তলোয়ারটা নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু করলো। একটা বিয়াদব এসে জাফর হাতের মধ্যে কোপ মারছে, জাফরের ডান হাতটা অর্ধেকটা কেটে চলে গেছে, আর ডান বাম হাতের ভিতরে ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে,
আর বাম হাতের তলোয়ার দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু যুদ্ধ করার সময় ডান হাতটা জ্বলতেছে, জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এরপরে কেমন প্রেমিক দেখেন, কেমন নবীকে ভালোবাসে, কেমন ইসলামকে ভালোবাসে। এবার হাতটা পায়ের নিচে ফালাইয়া যখন টান দিয়া জাফরে সিরা ফালাইছে, যেই মাত্র টান দিয়ে সিরে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর সাহাবী ডান হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, এবার বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন। বাম হাতের মধ্যে পতাকাটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা জাফরের বাম হাতের মধ্যে একটা খুব মারছে, সাথে সাথে বাম হাতটাকে কেটে দেহ থেকে আলাদা করে দিয়েছে। ডান হাতও শেষ, বাম হাতও শেষ। হঠাৎ করে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। জাফর কেমন ইসলামকে ভালোবাসেন, উনার দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে মাটি থেকে উপরে দাঁড়ায় গেছে। ডান পাশেও হাত নাই, বাম পাশেও নাই, একবার হাত ছাড়া তলোয়ারটা নিয়ে কামড় দিয়ে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে ইন্দিমিন টাইমে আমার জাফরে যখন দাঁড়ায় গেল, হঠাৎ করে দেখতেছেন একটা বিয়াদব আইসা জাফরের চোখের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো। এবার জাফর আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। নাই নাই, জাফর দুনিয়াতে নাই, হকের জন্য জীবনটা দিয়ে দিল। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে বাবা শুনো, আমার জাফর আমারে কেমন ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে ইসলামকে ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে আল্লাহরে ভালোবাসতো দেখছনি। আমার জাফর ডান হাতটা কাইটে ফেলাইছে, এরপর ময়দান থেকে পলায়ন করে নাই। বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, এরপরে পলায়ন করে নাই। তলোয়ারটা কামড় দিয়ে ধরছে, এরপরে পলায়ন করে নাই। আমার জাফর যুদ্ধের ময়দানে জীবনটারে সুন্দর করে বিসর্জন দিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষ, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার সাহাবী, আমার সাহাবী, আমার সাহাবী হকের জন্য এমন ভাবে জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার জাফরের সম্মান বাড়ায়া দিয়েছে। কয়ে কেমন বাড়াইছে? কয়ে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহু আকবার কর না কেন, নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকদের দাম হাসরের ময়দানে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানে মানুষগুলো নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের গামে সাঁতারে কাটবে, যেই দিন মানুষ নেক বদি নেওয়ার জন্য অধীর আগ্রহে থাকবে, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা নিবে, পেরাশানির মধ্যে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন জান্নাতের হাসরের ময়দানে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদের জন্য জান্নাত মঞ্জুর করবেন, ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ যখন রাস্তা খুলে দিবেন, এমন একটা রাস্তা, যেই রাস্তার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে, আল্লাহু আকবার কর না কেন, এই পুলসিরাতটা থাকবে জান্নাতের জাহান্নামের উপরে। এই পুলসিরাতটা কাহার জন্য চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হয়ে যাবে, এই পুলসিরাতটা কেউ আবার ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে। রাসূল বলবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকের দল, এবার যখন বলা হবে, সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে যাবে। এর মানে হলো ফেরেশতাকে আল্লাহ বলে রেখেছে, ও ফেরেশতারে, জান্নাতের ভিতরে আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের মধ্যে যাওয়ার সময় সবাই হেঁটে হেঁটে যাবে, কেউ দূরে যাবে, একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ কয় না রে? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা মাত্র মানুষ উড়ে উড়ে যাবে, তার ডান হাতের মধ্যে লাগানো হবে একটা পাখির ডানা,
বাম হাতের জায়গায় লাগানো হবে একটা পাখির ডানা। এও আবার পাখির ডানা গাছের পাখির ডানার মতন, পাখির ডানার মতো নয়, ওই পাখির ডানাগুলো হবে নূরের ডানা। নূরের ডানা লাগাইয়া সবার মাথার উপর দিক দিয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার নবী বলেন, সাহাবীরে জানোনি এই সাহাবীটা কে? এই সাহাবীটা হলো ওই সাহাবী যারা ডান হাত কেটে দিয়েছিল, বাম হাত কেটে দিয়েছিল। এই জন্য হাদিস খুলে দেখবেন, ইতিহাসের কিতাব খুলে দেখবেন, জাফরের নামের পরে তৈয়ার একটা নাম আছে, তৈয়ার। তৈয়ার মানে তৈয়ারাতুন, তৈরুন মানে পাখি। ওই পাখির ডানার মতন ডানা লাগাইয়া দিবে। ও যুবকের দল, নবীর পক্ষে থেকে জীবন দিলে লাভ আছে না নাই? যখন জাফর শহীদ হয়ে গেল, আর একটা সাহাবী যাকে আমার আল্লাহর হাবিব বলেছেন সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়, ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে ওই তলোয়ারটা যখন ধরেছেন, এমন ভাবে কচুরি পানার মতন কাফেরদেরকে কাটতে শুরু করলেন। ডান দিক দিয়ে আসলেও পারে না, বাম দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও খালেদের সঙ্গে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না। এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 একেবারে সকলকে কুপকাত করে ফেললেন। হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা মাটির মধ্যে পড়ে গেছে। গোড়া থেকে ফাল দিয়ে তিনি নেমে গেছেন, লাফ দিয়ে নেমে গেছেন। অন্যান্য সাহাবীরা দেখতেছেন তিনি গোড়া থেকে নামার কারণে কাফেররা ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, খালিদ, আমরা প্রায় 95% যুদ্ধ জিতে যাচ্ছি, আপনি এই মুহূর্তে পিছন দিক দিয়ে কেন দৌড় মারলেন? এখন তো আমাদের বিজয় কাফেররা সিনায়া নিয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আমার মাথার হেলমেটটা পড়ে গেছে? কই হেলমেট পড়ে গেলে আমাদের হেলমেটটা আপনি মাথার মধ্যে নিয়ে লাগান। ওই সাহাবী ডাক দিয়ে, না না, ওই হেলমেটটাই লাগবে। ঘোড়া দৌড়ের কারণে বালু মাটি ধুলাই দূষিত হয়ে হেলমেট বালুর সঙ্গে মিশে গেছে। আর এই দিক দিয়া খালিদ ইবনে ওয়ালিদ ওই হেলমেটটা খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম কয়, আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনি পিছন দিক দিয়ে যায়েন না, কাফেররা আমাদেরকে উল্টা আক্রমণ করতেছে। এবার বলে, যায় করুক না করুক, আমার হেলমেট লাগবেই। আল্লাহু আকবার কর না কেন? এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে মাথার হেলমেটটা পাইলেন। পাওয়ার পরে তিনি মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া ফেললেন। ওই হেলমেটটা যখন লাগাইয়া ফেলল, ওই মুহূর্তে আমার নবীর সাহাবী আবার ঘোড়ার মধ্যে বসে গেছেন। এবার কাফেরদেরকে একের পর এক সবগুলোকে সাইজ করে ফেলাইছে। এমন ভাবে সাইজ করেছে, ফাতাহ আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর নেতৃত্বে ওই বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, এ খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধের ময়দান তো চলে গেছিল কাফেরদের অনুকূলে, আপনি কেন গো এমন ভাবে পিছন দিক দিয়ে ছুটছিলেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছিল, এই হেলমেটটার জন্য আমি চলে গিয়েছিলাম। কই হেলমেটটা কেন? কই আমাদের হেলমেট নিলেন না কেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, হে নবীর সাহাবীরা, আমার গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই, আমার সব শক্তি হেলমেটের ভিতরে। জিজ্ঞেস করলো, গায়ের জোরের সঙ্গে হেলমেটের সম্পর্ক কি গো নবীর সাহাবী? ওই সাহাবী ডাক দিয়া কয়, কেন আজকে লেংরা মুড়ির মানুষ নবীরে ভালোবাসে? কেন চান্দিরের মানুষ নবীরে ভালোবাসে? কেন বড়ুরার সুন্নি জনতা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে? এর একটাই কারণ নবীজি থাকলে জীবন দামি, নবী না থাকলে জীবন অচল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বলেন, আমার গায়ের জোর হেলমেটের ভিতরে, কারণ এই হেলমেটটার ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের চুল মুবারক। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আজকের মাহফিলে বাড়ি গরিব অনেক মা বোনরা ওয়াজ শুনতেছেন। মা, যুদ্ধের ময়দানে এক মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার সঙ্গে উহুদের জমিনে এসেছে। এবার নবীর ডাক দিয়ে কে, তোমার সন্তানকে দেখছনি? ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মানুষ বলেছে এমুকের মেয়ে মারা গেছে, এমুকের ছেলে শহীদ হয়ে গেছে। আমি মা হইয়া সন্তানের জন্য আমি যুদ্ধের ময়দানে এসেছি। আপনারা জবান খুলে বলেন, যুদ্ধের ময়দানে সন্তানের প্রতি
প্রতি মায়ের দরদ, আর ঘরের ভিতরেও সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? আর নাসির ভাইয়ের আম্মা আছে কিনা আমি জানি না। এই যে আমাদের প্রধান অতিথি ইটালি প্রবাসী আপু নাসির সাহেব, আম্মা আছে তো? ওনার আম্মা আছে, বাবা দুনিয়াতে নাই। আমি যেমন বাপ হারাইছি, নাসির ভাই ও বাবা হারাইছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর মা যার বেঁচে আছে, দেখেন ওই নাসির ভাই বিদেশের জমিনে আছে, সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, সন্তানের জন্য মার দরদ আছে। আমার জন্য এত বড় ডিপ্রেশনমূলক অবস্থা চলতেছে, মা নামাজের মুসল্লার মধ্যে বসে আছে, পরিবার পরিজন বড় টেনশন করতেছে। এই জন্য যুবক ভাইয়েরা, মহিলাটা যুদ্ধের ময়দানে দৌড়াইয়া গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, ইন দি মিন টাইমে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা, ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, অনেকেই তো শহীদ হয়ে গেছে, আর আমার নবী ডাক দিয়ে কয়, মা শহীদ যারা হয়েছে তাদের বাড়িতে যাবেন, যায়া বলবেন তারা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। আর একটা কথা বলবেন, যাদের আপনজন শহীদ হয়ে গেছে, এই আপনজনদের জন্য তারা ওই হাসরের ময়দানে সুপারিশ করবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর মহিলা ডাক দিয়ে কয়, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন গেলাম যুদ্ধের ময়দানে, আমি যাওয়ার পরে আমি দেখলাম আমার সন্তানটা দয়াল নবী যে উটের উপরে, উটের লাগাম ধরে ধরে টানতেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিদায় বেলায় দুইটা কথা বলবো। একটা হলো মহব্বত, আর একটা হলো খেদমত। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন দুঃখ দিবেন না, নবীর মনে কোনোদিন দুঃখ দিবেন না। এই দুইটা জায়গা যদি ঠিক না করতে পারেন, বিপদ দেখবেন আসবে আসবে। এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনারা যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, তাদের জন্য একটু দোয়া করব, এবং যারা নবী পাকের পক্ষে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এবং নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। আমরা সব ভুলে যাব, কিন্তু আমরা নবীকে ভুলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি সবাই, বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, হাত তুলে খুশি হব। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আসে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি বলতে পারি না। সব বলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বাবাজান, বাবাজান, আমি চেষ্টা করেছি, আজকের একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। জানি না আর পারবো কিনা, দোয়াটা একসাথে করে যাবেন। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? দোয়ার পূর্বে 2 মিনিট একটা কথা বলবো, যদি ভালো লাগে কথাটা রাখবেন। সেটা হলো, আল্লাহর ঘর মসজিদের জন্য বাকিতে হবে না, নগদ যে যা পারেন আল্লাহর ঘরটার জন্য দিয়া যাবেন। এটা আমার অনুরোধ রইল। পকেটে হাত দেন, এরপরে দোয়াটা করবেন ইনশাল্লাহ। একটু পকেটে হাত দেন। আমার ছেলের, আমাদের যারা দিতে চান এই মসজিদের জন্য, যদি
আমাদের সভাপতি সাহেব আছেন, ইনি তো সব জায়গায় দেয়, ওনার আর স্পেশাল কি বলবো, সব জায়গায় তো দেয়। চেয়ারম্যানরা তো আসলে কিছু করারও না, দিতে হয়। বাবারা না টাকা না দেন, শুনেন শুনেন, টাকা না দেন কিন্তু উঠবেন না, উঠে যাবেন না বাবা। আগামী 21শে ডিসেম্বর খিলায় মাগরিবের পরে মাইক ধরবো ইনশাল্লাহ, সবাই যাবেন। আর 27শে ডিসেম্বর মাগরিবের পরে মাইক ধরবো নবাবপুর বাজারে ইনশাল্লাহ। সরি জলম 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 না না মাগরিবের পরে। আল্লাহ কবুল করুক, আমিন কন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেয়া নবী, بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله 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 আমার মরহনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাগাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, জমদূতে বা ইন্দাহানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। হায়াত হইল হাতে ভাই
রে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি।